ওং নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব। শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসকে বলা হয় দেবাদিদেব শিবের মাস। এই মাসে শ্রাবণের প্রত্যেক সোমবার প্রভু শিবের জন্য ব্রত করলে শ্রাবণ মাসের সোমবারের শিবলিঙ্গ থেকে চুপচাপ এই একটি জিনিস তুলে নিয়ে বাড়িতে চলে আসলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, বাধা বিপত্তি দূর হবে, অর্থ ও টাকা পয়সার কোনোদিনই অভাব আসবে না এবং আপনার সংসারে শান্তি বজায় থাকবে। সনাতন ধর্মে এই পবিত্র শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসটি হল হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পঞ্চম, বাংলা বর্ষ অনুপাতে চতুর্থ মাস। এই মাসটি বিশেষভাবে প্রভু শিবকে উৎসর্গ করা হয়েছে। এই মাসে প্রভু শিবের ভক্তরা নিয়মবিধি মেনে নিষ্ঠাভক্তি সহকারে প্রভু শিবের পূজা করেন। বন্ধুরা, আপনারা যদি এই শ্রাবণ মাসে ভক্তি সহকারে ভোলেনাথের পূজা করতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। শ্রাবণ সোমবার উপবাস থেকে প্রভু শিবের ব্রত করলে তার বিশেষ কৃপা লাভ করা যায়। 2025 সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই থেকে, আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে 9 আগস্ট 2025। শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। প্রভু শিবের আরেক নাম হলো ভোলানাথ। তিনি কিন্তু অল্পতেই প্রসন্ন হন, এই জন্য তার আরেকটি নাম হচ্ছে আশুতোষ। তাই এই পবিত্র শ্রাবণ মাসে যদি কোনো ভক্ত একটিমাত্র বেলপত্র আর একটি ঘটি জল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করে নিষ্ঠাভক্তি সহকারে প্রভু শিবের পূজা অর্চনা করেন তাহলে প্রভু শিব সেই ভক্তের সর্ব মনোকামনা পূর্ণ করেন। জীবনে থাকা সমস্ত সমস্যা, দরিদ্রতা, বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং অর্থ সম্পদের আগমন ঘটে। আজকে জানতে পারবেন আপনারা এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে কোন কোন জিনিস অর্পণ করতে হবে এবং কোন কোন জিনিস অর্পণ করলে আরও ভালো ফল পাওয়া যায়। শিবলিঙ্গ থেকে চুপচাপ তুলে নিয়ে আসবেন একটি জিনিস আপনার গৃহে। এছাড়াও জানবেন শ্রাবণ মাসে সোমবারের কয়েকটি গোপন টোটকা, যা করলে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। যেই জিনিসটি বাড়িতে আনলে সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটাকে প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় সাথে সাথে। দেবাদিদেব মহাদেব যদি কোনো ভক্তের ওপর তার আশীর্বাদ করে থাকে তাহলে সেই ভক্তের স্বয়ং কালদেবও কোনো ক্ষতি করতে পারেন না। আমাদের জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, যত বড় সমস্যাই থাকুক না কেন, হয়তো আপনি বহুদিন ধরে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত বা জীবনে অনেক বেশি আর্থিক সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই এই শ্রাবণ মাসের 4টি সোমবার পালন করতে একদমই ভুলবেন না। আপনার জীবনে যেমন বাস্তুদোষ, গ্রহদোষ, শনিদোষ কিংবা বিভিন্ন নজরদোষ থাকে, তাহলে সামান্য সোমবারের কিছু পূজা অর্চনা করলেই মহাদেবের আশীর্বাদে সেই দোষগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই ক্ষেত্রে আপনারা যখনই শ্রাবণ মাসে বাবার মন্দিরে যাবেন পুজো করতে, কি কি জিনিস প্রথমে নিয়ে যাবেন সেইগুলো আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখছি। নিয়ে যাবেন 1 ঘটি জল, সেটা গঙ্গা জলও নিতে পারেন, এমনি কলের জলও কিন্তু নিতে পারেন। আর সব সময় চেষ্টা করবেন আপনার বাড়ি থেকে অবশ্য জল নিয়ে যেতে, কারণ এই জলই কিন্তু দূর করতে পারে আপনার বাস্তুদোষ। এই জল যখন মহাদেবের মাথায় অর্পণ করবেন তখনই কিন্তু আপনার মনের সমস্যা সবই কিছু বাবাকে জানাবেন। প্রভু শিব সমস্ত সমস্যা নিজেই বরণ করে নেবে আর আপনার সকল সমস্যা থেকে প্রভু শিব মুক্তি করে দেবেন। এই জন্যই শ্রাবণ মাসের সোমবারে এক গোপন এবং অত্যন্ত ফলদায়ী এই উপায় হলো নিজের বাড়ি থেকে 1 ঘটি জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করা।
আর অবশ্যই বাড়ি থেকে যেই জলটা আপনি নিয়ে যাবেন তার মধ্যে কয়েক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে নেবেন। গঙ্গার জল ছাড়া কিন্তু বাবা ভোলেনাথের পুজো একদমই হয় না। এবং 3টে পাতাওয়ালা বেলপাতা। বেলপাতা কিন্তু মহাদেবের পুজোর বিশেষ পত্র। এছাড়াও সাথে নেবেন সাদা ফুল, অপরাজিতা, আকন্দ, জুঁই ফুল। নীলকণ্ঠ ছাড়া কিন্তু ভোলেনাথের পূজা একদমই অসম্পূর্ণ। এবং নেবেন সাদা চন্দন, গোমাতার দুধ। এই কটা জিনিস ছাড়া শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের পূজা কিন্তু একদমই অসম্পূর্ণ। এছাড়া আপনাদের সাধ্য মতন ফল, যেই ফল আপনি নিয়ে যেতে পারবেন সেটাই। কারণ মন থেকে অর্পণ করা কিছু জিনিস ভগবান গ্রহণ করবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। ভোলেনাথের পুজোয় আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো চন্দন। অবশ্যই সাদা চন্দন কিন্তু মহাদেবকে দান করবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানকে পুজো করলে মনস্কামনা কিন্তু খুব সহজেই পূর্ণ করা যায়। এছাড়া আরও একটি জিনিস যেটি নেবেন সেটি হলো লাল কাপড়। অবশ্যই এই লাল কাপড়টি শ্রাবণ মাসে ভগবানকে দান করবেন। এছাড়া আপনি যেই জিনিসটি মহাদেবের পুজোর পরে মন্দির থেকে বাড়িতে নিয়ে আসবেন সেটি আপনাকে জানিয়ে দেব। আপনার বাড়ি থেকে যেই জল নিয়ে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন, তারপর সেই জলটা অবশ্যই ঘটির নিচে কিন্তু অল্প রেখে নিয়ে চলে আসবেন। প্রথমে শিবের মাথায় জল দান করে তারপরে বেলপাতা, সাদা চন্দন, ফুল দিয়ে একে একে নিবেদন করবেন। এরপরে ফুল নিবেদন করার পরে গোমাতার যেই দুগ্ধ আপনারা নিয়ে গেছেন সেই দুধ অবশ্যই অর্পণ করবেন। এরপর মহাদেবের সামনে হাত জোড় করে আপনার মনোবাসনা অবশ্যই মহাদেবের কাছে ভক্তি ভরে জানাবেন। ভক্তি ভরে প্রণাম নিবেদন করবেন মহাদেবের এবং 108 ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ভক্তি সহিত আপনারা জপ করবেন। এমনকি ত্রম্বকম মন্ত্রটি আপনারা জপ করতে পারেন 108 বার। পুজো হয়ে যাওয়ার পরে অবশ্যই মহাদেবের মাথা থেকে যেই বেলপত্রটা আপনারা পাবেন সেটা বাড়িতে নিয়ে আসবেন। এই বেলপত্রই কিন্তু আপনার জীবনে শান্তি বজায় রাখবে এবং আপনাদের রোজগারের চতুর্দিকের পথ খুলে দেবে। আপনি যেই কাজই আরম্ভ করবেন সেই কাজেই প্রচুর পরিমাণে সফলতা অর্জন করতে পারবেন। ধীরে ধীরে পূর্ণ হবে শিব ভক্তের সমস্ত মনস্কামনা। অনেকেই পালন করেন 16 সোমবারের ব্রত। আপনারা শুরু করতেই পারেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই 16 সোমবারের ব্রত আপনারা শুরু করতে পারেন। আরও একটি যেটি গুরুত্বপূর্ণ জিনিস শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন সেটি হলো গোলমরিচ। যখন আপনারা বেলপাতার সঙ্গে ফুল নিবেদন করবেন তখন কিন্তু অবশ্যই লাল কাপড়ে বেঁধে সামান্য গোলমরিচ মহাদেবকে অর্পণ করবেন এবং পুজো করে যখন বাড়িতে ফিরে আসবেন তখন সেই লাল কাপড়ে বাঁধা গোলমরিচ আর বেলপত্র কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। বিশ্বাস করা হয় শিবলিঙ্গে জল অর্পণ করার সময় অসংখ্য দেবদেবী অদৃশ্যভাবে উপস্থিত থাকেন এবং সেই দেবদেবী সেই জলের অর্থাৎ জলধারাকে ধারণ করেন, কারণ তার শুদ্ধতা ও আশীর্বাদ স্বরূপ হয়। শিবলিঙ্গে অর্পিত জল বাড়িতে নিয়ে আসলে সেই জল বাড়ির সদর দরজায় সর্বপ্রথম ছিটিয়ে দেবেন এবং ঠাকুরঘরের পুজোস্থানে রেখে দেবেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই কিন্তু চেষ্টা করবেন পালন করার। ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হবে। শিবলিঙ্গে অর্পিত জল এতটাই পবিত্র ও চমৎকারী হয়, সেই জল শুধুমাত্র কয়েক ফোঁটা সংগ্রহ করতে পারলেই অসাধ্য সাধন করতে পারবেন আপনারা। এই জল বাড়ির প্রতিটা সদস্যের ওপর একটু একটু করে ছিটিয়ে দেবেন এবং অল্প পরিমাণ চরণামৃত মতো পান করতে বলবেন এবং বাড়ির চারিদিকে কিন্তু নিবেদন করা এই জল ছিটিয়ে দেবেন। এর ফলে দূর হবে আপনার বাড়ির বাস্তুদোষ, ধ্বংস হয়ে যাবে আপনার বাড়িতে যদি কোনো কুনজর লেগে থাকে। আপনার গৃহে এতটাই ধনসম্পদ আসবে প্রভু শিবের কৃপায় যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না।
এটি প্রভু শিবের আশীর্বাদযুক্ত রক্ষা কবচ, যা আপনাদের ওপর সর্বদাই থাকবে। প্রভু শিবের আশীর্বাদ রক্ষা কবচ হয়ে আপনি যখন কোনো ধরনের বিশেষ কাজে যুক্ত হবেন, তখন কিন্তু প্রতিটা কাজেই আপনার সাফল্য বজায় থাকবে। এবং পুঁটুলি করে আনা সেই গোলমরিচ আপনি কোনো যখন শুভ কাজে যাচ্ছেন তার আগে অবশ্যই গোলমরিচের লাল কাপড়ে বাঁধা পুঁটুলি থেকে একটি গোলমরিচ বার করে অবশ্যই সেই গোলমরিচ সদর দরজার সামনে রেখে তার ওপর থেকে আপনারা চলে যাবেন। এমনকি এই গোলমরিচ দর্শনেও কিন্তু আপনি সুফল পেতে পারেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদাই বর্ষিত থাকবে আপনাদের ওপর। তো বন্ধুরা, আপনারা অবশ্যই মন্দিরে পুজো করার পরে কিন্তু এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়িতে এসে এই নিয়ম কার্যগুলি পালন করতে একদমই ভুলবেন না।